কাজ করবে না। সো রেড আইটা আমরা যদি স্কিপ করি সমস্যা নেই, বাট আমি দেখিয়ে দেবো এটা আসলে কিভাবে কাজ করে। ওকে, এরপরে আছে কি আমার ড্রপ 3D ম্যাটেরিয়াল কালার স্যাম্পল। আচ্ছা, আমি এই দুইটা টুলসেই দেখাই। আমি প্রথমে এটা দেখাই আগে, আইড্রপার টুলস। আইড্রপার টুলসটা হচ্ছে কি, এটা দিয়ে আমি জাস্ট কোনো একটা কালার পিক করতে পারবো। আমি যদি একটা ছোট একটা উদাহরণ দেখে আপনাদেরকে, আমি যখনই এই টুলসটার উপরে যাচ্ছি, দেখেন এখানে কিন্তু ছোট একটা অ্যানিমেশন ভিডিও আসতেছে এবং সেটা কি করতেছে, বিভিন্ন যে কালার স্যাম্পল ক্রিয়েট করতেছে এবং আমার কালার প্যানেলে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, তাই না? তো এখানে আইড্রপার টুলসের কাজ হচ্ছে যে আমাদের যে কোনো একটা কালার আমরা নিতে চাচ্ছি। আমি আরেকটা ইমেজ ওপেন করি, ইয়েলো কার্ড। ওকে, আমি এখানে একটা ইমেজ ওপেন করছি। এখানে তো অনেকগুলো কালার আছে, এটা ইয়েলো আছে, টায়ার হচ্ছে যে ব্ল্যাক, অ্যান্ড এটা রিং হচ্ছে সিলভার কালার, ঠিক আছে? এখানে সবুজ কালার, অনেক রকম কালার আছে এই জায়গাতে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি নির্দিষ্ট কোনো একটা কালার নিতে। আমি এই যে গাড়ির যে কালারটা আছে ইয়েলো কালার, আমি সেম এই কালারটাই নিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি, আমার এখানে কালার প্যানেল চলে আসলো। বাট আমি এইভাবে মুভ করে আমি কালার সিলেক্টও করতে পারবো। বাট এই যে কালারটা আমি পারফেক্টলি আইডিয়া করে, সেই কালারটা কিন্তু আমার নাও হতে পারে একটু লাইট হয়ে যেতে পারে বা একটু ডার্ক হতে পারে, তাই না? পারফেক্টলি সেম টু সেম কালারটা নাও হতে পারে। তো সেক্ষেত্রে আমি সেম কালারটা যদি আমি নিতে চাই, আমি ক্যান্সেল করে দিলাম। আমি এখান থেকে জাস্ট আইড্রপার টুলসটা সিলেক্ট করবো, অ্যান্ড দেন আমি যেই কালারটা আমি নিতে চাচ্ছি, আমি এখানে এখন ফরগ্রাউন্ড কালার কি আছে, এখানে এটা পিঙ্ক কালার, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে কি আছে, রেড কালার, ঠিক আছে? আমার এটা পরিবর্তন হবে ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু পরিবর্তন হবে না, ব্যাকগ্রাউন্ড কালার রেডি থাকবে, ঠিক আছে? তো আমি এই যে জায়গার কালারটা নিতে চাচ্ছি, জাস্ট সেই জায়গার উপরে যদি আমি একটা প্রেস করি, আমার দেখেন কালার স্যাম্পল এই জায়গাতে কি হয়েছে, ইয়েলো হয়ে গেছে। আমি যদি ব্ল্যাকের উপর এটার উপর ক্লিক করি, আমার এই যে কালার স্যাম্পল এটা ব্ল্যাক হয়েছে। গ্রিনের উপর ক্লিক করলে গ্রিন। আমি যে জায়গাতে ক্লিক করবো এটা আর কি, হ্যাঁ, এটা কিন্তু ওই জায়গাতে, মানে আমার যে ড্রপারটা যে জায়গাতে ক্লিক করবো, ওই জায়গাতে যে কালারটা থাকবে ড্রপারের ওখানে, সেই কালারটা এখানে চলে আসবে। সো আমি এটা ইলিস্ট্রেটরে যদি হতো, ইলিস্ট্রেটরে কি হবে, আমি এখানে একটা ইলিপস বা কিছু ক্রিয়েট করছি, ওটা সিলেক্ট থাকা অবস্থায় আমি আইড্রপার যদি কোনো একটা কালারের উপর ক্লিক করি, তাহলে আমার কালারটা এখানেও পরিবর্তন হবে এবং যে রেক্টেঙ্গেলটা আমার সিলেক্ট থাকবে, সেই রেক্টেঙ্গেলের কালারটাও পরিবর্তন হয়ে যাবে। বাট ফটোশপে সেটা হবে না। ফটোশপে কি হবে, শুধুমাত্র এখানে যে আমার কালার প্যানেল আছে, কালার প্যানেলে কালারটা চেঞ্জ হবে, আমাকে কালারটা নিজে দিয়ে দিতে হবে। কালার মানে অ্যাড করতে হলে কি শর্টকাট কি বলছিলাম, কালার যদি দিতে হয়, আমি একটা লেয়ার নিলাম, আমি এই লেয়ারটাতে একটা কালার দেব। হ্যাঁ, উপরে যে কালারটা আছে ফরগ্রাউন্ড কালার, এটা যদি আমি দিতে চাই, তাহলে আমি কি প্রেস করব, অল্টার ডিলিট, অল্টার ALT লেখা আছে যে একটা দেখেন বাটন, ওই বাটনটা প্রেস করবো, এটা আমরা অল্টার বলি। হ্যাঁ, এটা শর্টকাটে ALT লেখা আছে, ওইটা প্রেস করে আমাকে ডিলিট প্রেস করতে হবে। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা আমার, ফরগ্রাউন্ড মানে উপরে যে কালারটা আছে সেটা চলে আসবে, এবং আমি কন্ট্রোল Z টিপে ব্যাকে আসলাম। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা দিতে চাই, তাহলে এখন আমাকে কন্ট্রোল প্লাস ডিলিট, মানে ডিলিট আমার কমন থাকবে, শুধু আমার পরিবর্তন হবে কি অল্টার এবং কন্ট্রোল, ঠিক আছে? বাট দুটোর ক্ষেত্রেই ডিলিট প্রেস করতে হবে। এটা এখন আমার ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। আচ্ছা, এখানে ডিলিট কমন থাকলেও ডিলিট বাদেও আরেকটা বাটন প্রেস করে আমরা কালার দিতে পারি, সেটা হচ্ছে আমরা ব্যাক স্পেস। তো মানে জানি যে ব্যাক স্পেস, আমরা টেক্সট লেখার সময় কোনো কিছু ভুল হলে কি করি, ব্যাক স্পেস প্রেস করি, তাই না? আমরা কিন্তু ডিলিটের জায়গায়, মানে কন্ট্রোল অল্টার ঠিক থাকবে, বাট ডিলিটের জায়গায় আমরা ব্যাক স্পেসটা প্রেস করতে পারি। আমরা কিবোর্ডে যদি দেখি অল্টার প্রেস করে যদি ব্যাক স্পেস যদি প্রেস করি, সেক্ষেত্রেও কিন্তু আমার কালারটা চলে আসবে। হ্যাঁ, অথবা আমি কন্ট্রোল Z টিপে ব্যাকে আসলাম, কন্ট্রোল প্রেস করে ব্যাক স্পেস প্রেস করলে আমার কালারটা চলে আসবে। আমি ব্যাক স্পেস প্রেসও করতে পারি অথবা ডিলিটও প্রেস করতে পারি, এটা ইচ্ছা। বাট দুটোর ক্ষেত্রেই আমার, মানে ব্যাক স্পেস হোক বা ডিলিট হোক, দুটোই কমন। আমার পরিবর্তন হবে শুধু অল্টার এবং কন্ট্রোল, অথবা এদিকে অল্টার কন্ট্রোল ঠিক থাকবে, ওদিকে ডিলিটের জায়গায় আমি হয়তো ব্যাক স্পেস প্রেস করতে পারি, যেটা আমার পছন্দ, ঠিক আছে? এখানে যে প্রথমে যে টুলসটা আছে আইড্রপার, এটা আমাদের জাস্ট এরকম স্যাম্পল নেওয়া ছাড়া আদার্স কোনো কাজ নেই। দ্বিতীয় যেটা আছে 3D ম্যাটেরিয়াল টুলস, এটা আমাদের এটার উপর কাজ করবে না। আমি যখন এই টুলসটা সিলেক্ট করছি, দেখেন এখানে কিন্তু একটা এরর শো করতেছে, আমাদের এরকম একটা আইকন আসতেছে, ঠিক আছে? এটা শুধুমাত্র আমার 3D টুলসের ক্ষেত্রে কাজ করবে, আদার্স কোনো কাজ করবে না। সো আমরা 3D কোনো কিছু নিয়ে কাজ করতেছি না, আমরা 2D নিয়ে কাজ করতেছি। সো আমরা 3D ম্যাটেরিয়াল টুলসটা আমরা স্কিপ করে যাচ্ছি। এরপরে যেটা আছে কালার স্ট্যাম্প, এটা যদি আমি একটু এই ইমেজে যাই, এটা না, এটাতেই থাকি। আমরা যখন একটা ক্লিক করতেছি, এখানে দেখেন আমরা ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমার একটা প্রপার্টিজ আমার সামনে আসছে। আমি কন্ট্রোল Z টিপে ব্যাকে গেলাম। ওকে, আমি এই টুলসটা সিলেক্ট করছি,
এই যে কলার স্টাম্প যে সরি স্যাম্পুলার যে টুলসটা আর কি, এটা আমি সিলেক্ট করছি। দেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটা প্রপার্টির সামনে আসছে, এবং এখানে যদি আমরা একটা লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি কিনা জানি না, এখানে হ্যাশট্যাগ দিয়ে এখানে অন লেখা আছে। ঠিক আছে, মানে আমি এই যে এখানে ক্লিক করছি, আমাদের কালার মোড কি কি হয় আমি বলছিলাম, RGB অ্যান্ড CMYK। ঠিক আছে, তো এখানে এই যে হ্যাশট্যাগ দিয়ে, এখানে তো জুম করতে গেলে জুম করতে গেলে ব্লার হয়ে যাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, মোটামুটি তো দেখা যাচ্ছে না। এখানে দেখেন হ্যাজ অন লেখা আছে আর কি। হ্যাঁ, এবং এখানে আমার কিছু ভ্যালু আছে। দেখেন যে প্রথমে এটা লেখা আছে R, মিডিলে আছে G, অ্যান্ড লাস্টে এটা হচ্ছে আমার B, এবং এখানে কিছু কোড আছে। হ্যাঁ, তো এই যে আমি কালার স্যাম্পলটা যেখানে ক্লিক করছি, এই যে কালারটার RGB কোড কত সেটা আমার এখানে দেখাচ্ছে। আমার R এর কোড হচ্ছে 246, G এর কোড হচ্ছে যে 211, এবং B এর কোড হচ্ছে 57। ঠিক আছে, RGB। এখন আমরা যদি এই যে এই কালার প্যানেলের উপর ক্লিক করলাম, ওকে, অ্যান্ড এই যে এখানে আমাদের দেখেন এখানে যে লাস্টের 3টা ঘর আছে, এই যে R, G অ্যান্ড B, আমরা যদি এই ভ্যালুটা যদি আমরা এখানে যদি বসাই, তাহলে আমাদের এখানে সেম কালারটা চলে আসবে। ঠিক আছে, আমি একটু ভ্যালুটা বসাই। এখানে R এ আমার কত আছে, 246 আছে, তাই না? তো আমরা এখানে যে ঘর আছে, আমি এটা 246, সরি 5 হয়ে গেছে, এটা 6, 246, অ্যান্ড তারপরে কত আসলো 211, এটা সিলেক্ট করে আমি 211, অ্যান্ড লাস্টে ছিল আমার 57। তো আমি এটা 57 প্রেস করলে দেখেন এই যে আমার এই যে এখানে যদি আমি দেখি কি হচ্ছে, আমার গ্রিন কালার, সরি ইয়েলো কালার হয়ে গেছে না? আমি যদি এটা ওকে করি, দেখেন আমার যেখানে এই গাড়ির যে ইয়েলো কালার, এখানে এই কালারটা কিন্তু এখানেও চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে দেখা গেল যে আমি একটা কোনো ডিজাইন করতেছি। আমি ডিজাইন করার ক্ষেত্রে এখানে যে আমি কালারটা নিয়েছি, আমাকে হয়তো ক্লায়েন্ট জিজ্ঞেস করতেছে যে আপনি যেখানে কালারটা নিয়েছেন এটার RGB কালার কোড কত, এটা একটু বলেন। তো সেক্ষেত্রে দেখা গেল যে আমি সচরাচর সেটা নাও বুঝতে পারি। তো সেক্ষেত্রে আমি জাস্ট এই যে কালার স্যাম্পলার যে টুলসটা আছে, এটা আমি ক্লিক করলে এখানে আমাকে দেখিয়ে দিবে যে এটার আমার RGB কালার যে কোড বা ভ্যালু কত সেটা আমার এখানে দেখিয়ে দিবে। আমি যদি আরেকটা যদি ক্লিক করি, আমি ব্ল্যাকের উপর ক্লিক করলাম, আমি ক্লিক করি, এখানে দেখেন আবার হ্যাশট্যাগ 2 দিয়ে আমার এখানে আরেকটা অপশন চলে আসছে, এবং এটা RGB কোড এখানে দেওয়া আছে কত, R আছে 18, G আছে 16, এবং B আছে 27। ঠিক আছে, এভাবে আপনি একাধিক করতে পারেন। যদি এটার উপর যদি ক্লিক করি, এখানে এটা CMYK এবং এটা RGB আর কি। এটা প্রাথমিক যে আমার প্রথমে যেটা সিলেক্ট ছিল সেটার ইনফো আর কি। এবং আমি যেগুলো স্যাম্পল নিচ্ছি সেগুলো আমার এই যেখানে হ্যাজ 1, হ্যাজ 2, হ্যাজ 3 দিয়ে ক্রিয়েট হবে। হ্যাঁ, মানে এভাবে হ্যাশ থাকবে এবং 1 2 3 4 5 6 করে যেতেই থাকবে। ঠিক আছে, এবং এখানে যদি আমি একটু জুম করে দেখানোর ট্রাই করি, আমি প্রথমে নিয়েছিলাম কোনটা, এটা এখানে দেখেন যে অন লেখা আছে যে পাশে ছোট করে। এরপরে আমি যেটা নিয়েছি এটা এই যে টায়ারের এটা নিয়েছিলাম, এখানে আমার এই যে 2 লেখা আছে দেখেন। হ্যাঁ, সো আপনি এখানেও বুঝতে পারবেন যে আপনার অনেক কোনটা আপনি নিয়েছিলেন 2 আমি 3 তে নিয়েছিলাম এটা, এই যে এখানে আমার 3 লেখা আছে, যে এই প্লাস যে সাইনটা দেখা যাচ্ছে পাশে যেখানে 3 লেখা আছে। হয়তো প্রজেক্টরে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, বাট এখানে 3 লেখা আছে আর কি। ঠিক আছে, আমি যদি এই যে এটার উপর যদি ক্লিক করি, এখানে যে হ্যাশট্যাগ নিয়ে 4 চলে আসলো, এবং এটা RGB কোড কত সেটা চলে আসছে, এবং এই যে এখানে এই পয়েন্টের নিচে এখানে আমার 4 লেখা উঠতেছে। ঠিক আছে, তো এখানে যদি আমার কোনো একটা ডিজাইন করতেছি, আমি সেটার কালার কোডটা আমি জানতে চাচ্ছি, তো সিম্পলি আমি দেখা গেল যে সেটার উপর ক্লিক করে আমি হচ্ছে যে এটার কালারটা আমি জেনে নিতে পারবো। বুঝতে পারছি? এখানে উপরে যেটা পরিবর্তন হচ্ছে, এটা দেখেন আমি মাউস পয়েন্টটা যখন নড়াইতেছি, আমার উপরে যে ভ্যালু যেটা সেটার পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, কিন্তু এই যে হ্যাশট্যাগ আমি যখন ক্লিক করতেছি, ক্লিক করার পর এখানে আমার কি আসছে, আমার কালার কোডটা আসতেছে, এবং এগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে না, এটা ফিক্স থাকতেছে। উপরে যেটা নড়তেছে এটা হচ্ছে যে আমার কোন জায়গাতে মাউস পয়েন্টটা যাচ্ছে সেই জায়গার কালার, মানে কালার কোড কত সেটা দেখাচ্ছে, বাট এটা মাউস পয়েন্টটা যখন নড়াচ্ছি কিন্তু সে কিন্তু কালার কোডটা তার পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাট আমি যখন ক্লিক করব তখন কিন্তু তার কালার কোডটা সে স্থায়ী, এখানে হ্যাজ 5টা আরেকটা চলে আসলো, এবং এই কালার কোডটা এখানে স্থায়ী হয়ে গেল। এখন আমি আবার যদি মাউস পয়েন্ট নড়াই, এটা কিন্তু আমার পরিবর্তন হতেই থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে যে আমার এখানে কালার স্যাম্পলার যে টুলস আছে। এরপরে আছে আমার রুলার টুল আছে, নোট আছে, অ্যান্ড কাউন্ট টুল আছে। আমি রুলার টুলসটা যদি একটু দেখাই, এটা দিয়ে আপনি আমি এখানে আগে একটা রেক্টেঙ্গেল নিলাম সিম্পলি। ওকে, আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, অ্যান্ড আমি চাচ্ছি যে রেক্টেঙ্গেলটা যে আমি নিয়েছি এটার মাপ কতটুকু সেটা আমি জানতে। তখন আমি এই যে রুলার টুলসটা দিয়ে আমি এটার মাপটা আমি জানতে পারবো। জাস্ট এখানে
আপনার এইভাবে ক্লিক করে টান দিয়ে ধরতে হবে আর কি। ওকে, দেন এখানে একটা মাপ দেখানোর কথা। আচ্ছা, আমি আরেকটা নিয়ে এখানে আমার এই যে এখানে এক্স হাইট এবং ওয়াইট এখানে পরিবর্তন হচ্ছে। আমি এই জায়গাটা যদি একটু দেখি, এই জায়গাটা ঠিক আছে, এখানে আমার যে উপরে ডাব্লু দেওয়া আছে এটা হচ্ছে যে ওয়াইট এবং এইচ দেওয়া আছে এটা হচ্ছে আমার হাইট, ঠিক আছে। তো আমি যখন এই যে রুলারটা যখন টান দিতেছি দেখেন ওখানে কিন্তু আমার ভ্যালুটা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। তো এই যে জায়গা থেকে আমি রুলার টুলসটা আমি টান দিয়েছি, এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব কতটুকু এটা কিন্তু আমার এই যে এই জায়গাতে ওয়াইট এবং হাইটে আমার এই জায়গাতে আমি দেখতে পাবো, ঠিক আছে। তো এইভাবে এই টুলসটা দিয়ে আমি দেখা গেলো হয়তো কোনো একটা ডিজাইনের ওয়াইড বা হাইট আমি পরিমাপ করতে পারবো। সেগুলো তো সেভাবে খুব একটা প্রয়োজন হয় তা না, বাট এগুলো কারণ আমি যখন একটা রেক্টেঙ্গেল নেবো, আমার রেক্টেঙ্গেলে কোনো এমন মানে ডিজাইনের ক্ষেত্রে কোনো মাপ নাই যে আমার একটা মাপ নিয়ে আমার রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে হবে। আমার ডিজাইনটা সুন্দর করার জন্য আমি রেক্টেঙ্গেলটা আমি বড় নিতে পারি, ছোট নিতে পারি, আমার নিজের ইচ্ছা মতো আমি নিতে পারি, ঠিক আছে। আমি চাইলে রেক্টেঙ্গেলটা কেটে দিতে পারি, অর্ধেক নিতে পারি, এনিথিং। আমার মেন ফোকাস হচ্ছে আমার ডিজাইনটা সুন্দর করতে হবে। এখন আমার ডিজাইনটা সুন্দর করার জন্য আমার যেভাবে নেওয়া প্রয়োজন আমি সেভাবেই নেবো। আমার নির্দিষ্ট কোনো মাপ নেই যেটা আমার এত মাপে বা এত মাপেই নিতে হবে। এরপরে যেটা আছে এটা নোট, ঠিক আছে। তো নোট টুলসটা কিভাবে কাজ করে একটু দেখাই। আমি জাস্ট এই যে একটা মনে করেন যেটা আমি একটা ইমেজ বা ডিজাইন নিয়েছি, আমি একটা কোনো কিছু একটা ডিজাইন করতে করতে আমি একটা নোট করে রাখতে চাচ্ছি। ভাই আর কই আপনারা এত লেট কেন? হুজুর তারপরে হুজুর ওরা কই আর কতদিন আসছিল? আজ আসে। আচ্ছা, সো আমরা দেখা গেলো ডিজাইন করতেছি কোনো কিছু একটা, দেখা গেলো যে আমরা নোট করে রাখতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা দেখা গেলো হয়তো হাতের কাছে আমার খাতা কলম নাই, যেহেতু আমি মানে আমি সাধারণত খাতা কলমে নোট করে রাখবো, কারণ খাতা কলমে নোট করে রাখলে সেটা আমি যে কোনো সময় পেয়ে যাবো। বাট আমি যদি ফটোশপে নোট করে রাখি, আমার ফটোশপটা যতক্ষণ পর্যন্ত ওপেন থাকবে আমি ততক্ষণ পর্যন্ত আমি নোটটা পাবো। ফটোশপটা ক্লোজ করে দিলে আমার নোটটাও কিন্তু ক্লোজ হয়ে যাবে। সো তারপরেও দেখা গেলো যে হয়তো আমার কাছে হাতের কাছে খাতা কলম নাই, আমার কিছুক্ষণের জন্য কোনো কিছু আমি একটা নোট করতে চাচ্ছি, তখন আমি জাস্ট এই টুলসটা সিলেক্ট করবো, এই যে নোট টুলসটা, অ্যান্ড এখানে যদি আমি জাস্ট ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমার একটা নোটের একটা বক্স আমার ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এখানে যে কোনো কিছু আমি একটা লিখে রাখলাম, আমি সিম্পলি এখানে GIRL গার্ল লিখলাম। অ্যান্ড আমি যদি চাই যে আমার আরো কিছু নোট অ্যাড করতে, আমি এখানে আপনি যে কোনো জায়গায় তার একটা আবার ক্লিক করেন, এখানে আরেকটা নোটের এই যে আইকন এখানে অ্যাড হবে এবং এখানে আবার আপনার নোটের ব্ল্যাঙ্ক একটা ঘর আসবে, আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন। আমি এখানে জাস্ট হ্যালো লিখলাম, ওকে। আমি লিখছি, এটা ক্লোজ করে দিয়েছি। এখন আমি কোন নোটে কি লিখছি এটা আমি দেখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে তখন কি করবো, আমি জাস্ট এই যে এই নোটটার উপর ক্লিক করলে আমি এখানে ডাবল ক্লিক করি একটু, এই যে এখানে আমার এটা প্যানেলটা আবার ওপেন হচ্ছে নোটে, এবং আমি প্রথমে কি লিখছিলাম, গার্ল লিখছিলাম, এই যে এখানে গার্ল লিখে যাবো, পরেটা আমি কি লিখছিলাম, হ্যালো লিখছিলাম। সেটার উপর ক্লিক করলে যে আমার এখানে হ্যালো লেখাটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমি ডিজাইন করার ক্ষেত্রে, ডিজাইন করার সময় যদি আমার কোনো এরকম নোট নেওয়ার বা লেখার প্রয়োজন হয়, তো আমি জাস্ট এই নোট টুলসটা নিয়ে আমি লিখতে পারি, ঠিক আছে। এরপরে কাউন্ট টুল আছে। কাউন্ট টুলসটা হচ্ছে যে জাস্ট আমি কাজটা দেখি, এটাতে আপনি দেখালো কোনো আর্টবোর্ডের মধ্যে কোনো কিছুতে আপনি কাউন্ট করে রাখতে চান, তো আপনি কাউন্ট করলেন, পরবর্তীতে হলো ভুলে গেলেন, আবার হয়তো আপনি কাউন্ট করতে হবে, তো সেক্ষেত্রে আপনি জাস্ট এভাবে ক্লিক করে দেখেন, আপনি যতগুলো ক্লিক করবেন সেখানে মানে 1 2 3 4 করে অ্যাড হবে। আমি এখানে ক্লিক করছি, এখানে 1 অ্যাড হয়েছে, আমি এখানে যদি ক্লিক করি আমার এখানে এই যে 2 অ্যাড হয়েছে, এখানে ক্লিক করলাম 3 4, আমি যতগুলো ক্লিক করবো এখানে 1 2 3 4 5 6 করে আপনার অ্যাড হতেই থাকবে, ঠিক আছে। আমি কোনো কিছু হয়তো একটা ডিজাইন করতেছি, ডিজাইনে হয়তো কোনো কিছু কাউন্ট করে রাখতেছি, যে আমি এখানে সিম্পলি একটা আমি লাইন ড্র করতেছি, ঠিক আছে। তো আমি চাচ্ছি আমার আর্টবোর্ডের মধ্যে আমি 10টা লাইন ক্রিয়েট করে রাখতে, তো আমি 10টা লাইন হয়তো আমি গুনে রাখছি বা হয়তো ভুলে গেছি বা ভুলে যেতে পারি, তখন আমি দেখা হলো হয়তো এই যে কাউন্ট টুলসটা দিয়ে আমি প্রত্যেকটা যে লাইন নিয়েছি প্রত্যেকটা লাইনের উপর জাস্ট একটা করে ক্লিক করে রাখলে আমার 1 2 3 4 5 6 করে আমার সেটা কাউন্ট হয়ে থাকবে। পরবর্তীতে আমি জাস্ট লাস্টে দেখবো যে আমি কত পর্যন্ত কাউন্ট করছিলাম, লাস্টে আমার দেখলে আমি এটা একবারে আমি জেনে যাবো আমি কতদূর পর্যন্ত আমি কাউন্ট করছিলাম, মানে আমার আবার 1 2 3 4 করে আমাকে গুনে কাউন্ট করার প্রয়োজন হবে না, ঠিক আছে। আমি কন্ট্রোল জেড টিপে ব্যাকে চলে আসলাম। তো এখানে যে আমার টুলসগুলো ছিল, এখানে টুলসগুলো এতটুকুই মোটামুটি আমাদের। এবার আমরা চলে আসি এখানে আমাদের হিলিং ব্রাশ টুলস। কাউন্ট টুলসটা মনে করেন যে আপনি কোনো একটা এরকম অনেকগুলো রেক্টেঙ্গেল আপনি নিছেন, ঠিক আছে, 10 20টা আমি হয়তো কোনো কারণে এরকম আপনি লাইন ড্র করছেন রেক্টেঙ্গেল দিয়ে। এখন আপনার এখানে যে আর্টবোর্ড, আপনি আর্টবোর্ডের মধ্যে 10টা লাইন আপনি অ্যাড করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন, ঠিক আছে। তো এখানে আপনি
এখন কয়টা লাইন নেওয়া হয়েছে আপনাকে কাউন্ট করতে হবে, তাই না? 1 2 3 4টা। আপনাকে এভাবে কাউন্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি এটা শর্টকাট মনে রাখার জন্য আপনি কাউন্ট টুলসটা নিলেন, এই যে এই লাইনের উপর একটা প্রেস করলেন, দেখেন এখানে 1 লেখা উঠতেছে। আপনি এটার উপর প্রেস করলে যেখানে 2, এটার উপর প্রেস করলে 3, এটার উপর 4, আপনার এটা এভাবে থেকে গেল। আপনি এখন ডিজাইন করেন, এগুলি কিন্তু 1 2 3 4 কিন্তু অ্যাড হয়ে আছে। এখন আপনি ডিজাইন করছেন, আপনার হয়তো মনে হলো যে আমার লাইন তো আমি 10টা নেওয়া হয়েছিল, আমি লাইন কয়টা নিয়েছি। তো আপনি দেখলে আবার এভাবে 1 2 3 4 করে না গুনে আপনি জাস্ট এখানে দেখেন যে আপনি কয়টা আপনি নিয়ে রাখছেন। এই যে কাউন্ট আমি 4টা নিয়ে রাখছি, আমি 4টার উপর 4টা ক্লিক করছি। যে লাস্টে যে মানে প্রত্যেকটা পেজেই দেখেন এখানে 4 লেখা আছে, এটা 3 2 1। সেইভাবে আপনি কাউন্ট মানে মনে রাখার জন্য এটা আপনি নিয়ে রাখতে পারেন আর কি। জাস্ট যদি ধরেন কাউন্টটা এডিট করতে হয় তাহলে কাউন্ট এখানে এডিট করার তো প্রয়োজন নাই, কিন্তু আপনি জাস্ট মনে রাখার জন্য 1 2 3 4 আপনি মানে দিয়ে রাখলেন যেটা আপনি কয়টা আপনি লাইন নিয়েছিলেন। এখানে এডিট করার কোনো প্রয়োজন নেই। একবার কাউন্টিং করা হয়ে গেলে পরে ওটা ডিজাইনে থেকে যাবে না, আপনি যখন আউটপুট করবেন তখন ওটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমার আছে স্পট হিলিং ব্রাশ টুল। আমরা এটা একটু দেখি। এগুলো হচ্ছে যে আমাদের ইন্টারেস্টিং কিছু কাজ করবে। তো সেক্ষেত্রে আমাদের এই টুলসগুলো প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে আমার প্রয়োজন হবে। হ্যাঁ, আমার কোনো ডিজাইনের ক্ষেত্রে এই টুলসগুলো কোনোটাই প্রয়োজন হবে না। তো আমার হচ্ছে যে এখানে লেয়ারটা আমি ওপেন করে নেব। আমি লেয়ারটা টান দিয়ে এইটাতে আমি রাখলাম যাতে আমি এখানে এটা পাই। ওকে, আমি এটা একটু বড় করে দিই চাইলে। আমার লেয়ার ট্যাবস, উইন্ডো অ্যান্ড লেয়ার। ওকে, আমি এটা বড় করে দিলাম একটু। এটা আমার প্রয়োজন নয়, ক্লোজ লেয়ার। আচ্ছা, সো আমি এখানে প্রথমে সিলেক্ট করছি কি স্পট হিলিং ব্রাশ টুল। আমি এখানে একটা ইমেজ নিয়েছি, ঠিক আছে? ক্লোজ করে দিলাম এন্ড আমি উইন্ডোতে গিয়ে জাস্ট লেয়ারটা আমি নিয়ে আসলাম। ওকে, আমার এখানে লেয়ার আছে কয়টা? একটা, শুধুমাত্র আমার ইমেজটা, ঠিক আছে? আমি আচ্ছা এগুলো ক্লোজ করে দিই। এটা ক্লোজ করলাম, এটাও ক্লোজ করে দিই। আমি যখন একটা ইমেজ ওপেন করব ফটোশপে, তখন আমার হচ্ছে যে যদি ডাউনলোড করা থাকে, আমার এখানে ক্রিয়েট নিয়ে গিয়ে আর্টবোর্ড ক্রিয়েট করার প্রয়োজন নাই, ঠিক আছে? আমি যখন একটা ইমেজ ওপেন করব, আমি সরাসরি চলে যাব ফাইল অ্যান্ড এই যে এখানে ওপেন যে অপশন আছে ওপেন, আর শর্টকাট হচ্ছে Ctrl+O। এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমার যেখানে ইমেজটা আছে আমি সেই জায়গাতে ক্লিক করলাম এবং যে ইমেজটা আমি ওপেন করতে চাচ্ছি এটা ডাবল ক্লিক করলে একটু লোডিং হবে, আমার ইমেজটা ওপেন হয়ে যাবে। আমার ইমেজ ওপেন হয়ে গেছে। এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, ব্যাকগ্রাউন্ড লেয়ার, মানে আমার ইমেজটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি লেয়ারটা একটা কপি ফাইল থেকে ইলাস্ট্রেটরের মতো ফাইল থেকে ট্যাপ করে আনলে একটা রুটিন কাজ আনলে ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে হবে আপনি যদি এটা আপনার একটা আর্টবোর্ড ক্রিয়েট করা আছে, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন আরেকটা ইমেজ ওপেন করতে, বাট নতুন একটা আর্টবোর্ডে, তখন আপনি জাস্ট এই যে ফাইলে যাবেন, আপনি যে ইমেজটা ওপেন করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করলেন এবং ড্র্যাগ করে ধরে নিয়ে এসে আপনি এই ইমেজের উপরে ছাড়বেন না, আপনাকে ছাড়তে হবে এটা এই যে উপরে যে কালো যে অংশটা দেখতে পাচ্ছি, এখানে যখন নিজে ওই যে মাউস পয়েন্টের নিচে দেখেন কপি লেখা উঠতেছে, হ্যাঁ? আপনি এখানে ছাড়লে আপনার এই আর্টবোর্ডের উপরে এটা প্লেস হয়ে যাবে। আপনাকে এই জায়গাতে ছাড়তে হবে। এই জায়গাতে যখন কপি লেখা হবে আপনি ছেড়ে দিলে এটা একটু লোডে নেবে। এই যে আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। নতুন ট্যাবে করলে ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হবে। যদি সিঙ্গেল ট্যাবে যদি দুটো ওপেন করি তাহলে সিঙ্গেল ট্যাবে করলে এটা আরেকটা লেয়ারে হয়ে যাবে। লেয়ার হবে। হ্যাঁ, আমি এটার উপরে যে ছেড়ে দিলাম, আমার এখানে একটা লেয়ার আছে, আমি যখন এটার উপর যখন নিয়ে এসে ছেড়ে দিলাম, এই যে আমার এখানে আরেকটা লেয়ার হয়ে গেছে। এই যে তো এইভাবে আমি যখন একটা সরাসরি যখন ফটো ওপেন করবো তখন আমরা এখানে ক্রিয়েট নিয়ে যাবো না, ওপেন থেকে আমরা সরাসরি একটা ইমেজ ওপেন করে নেব, ঠিক আছে? এবং এখানে আমার লেয়ার ক্রিয়েট হবে একটা, এবং আমার ইমেজটাই আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ারে থাকবে, ঠিক আছে? তো আমরা যখন কাজ করব তখন আমরা একটা লেয়ার কপি করে নেব। সো কপি করে নিলে আমাদের সুবিধা কি হবে, আমরা আফটার এবং বিফোর মানে আগে কেমন ছিল এবং কাজ করার পরে কেমন হয়েছে সেটা আমরা পার্থক্যটা আমরা দেখতে পারবো, ঠিক আছে? তো আমরা কপি করতে চাইলে জাস্ট এই যে লেয়ার যেটা আছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটা এভাবে সিলেক্ট করে ড্র্যাগ করে যে আমাদের ক্রিয়েট নিউ লেয়ারের যে অপশনটা ছিল এখানে, এটার উপর যদি নিয়ে এসে জাস্ট এখানে যদি ছেড়ে দেই, আমাদের এখানে কিন্তু লেয়ার একটা কপি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি Ctrl+Z টিপে ব্যাকে আসলাম, অথবা আপনি এই যে এই লেয়ারটা এখন সিলেক্ট আছে, আমি এটা শর্টকাট হচ্ছে Ctrl+J, কিবোর্ডে যদি Ctrl+J প্রেস করি তাহলে কিন্তু আমার এখানে আরেকটা লেয়ার কপি হয়ে যাচ্ছে, ঠিক আছে?
অথবা আমি আবার কন্ট্রোল জেড টিপে ব্যাকে আসলাম, আপনি রাইট মাউস ক্লিক করে যেখানে দেখেন ডুপ্লিকেট লেয়ার লেখা আছে এটাতে ক্লিক করে আপনার এখানে জাস্ট যদি লেয়ারের নাম যদি দিতে চান আপনি এখানে যে লেয়ারের নামটা এডিট করে দিতে পারেন এখানে, আর যদি না দিতে চান যেটা আছে সেটাই থাক, আপনি ওকে করলে আপনার এখানে একটা লেয়ার চলে আসছে। তো আপনার যেভাবে সুবিধা হয় আপনি লেয়ার কপি করতে পারেন, ঠিক আছে। এখন আমি এখানে যে আমার স্পট হিলিং যে ব্রাশ টুলসটা আছে এটা সিলেক্ট করলাম, এবং এখানে ব্রাশের যে সাইজ, আমরা এই যে একটা রাউন্ড যে সার্কেল আমরা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে আমার ব্রাশের সাইজ। এটা চাইলে আমরা ছোট বড় করতে পারি। সেটা ছোট বড় করতে গেলে আমাদের কিবোর্ডে সেকেন্ড যে ব্র্যাকেট আছে, আমাদের যদি রাইট সাইডটা যদি আমরা প্রেস করি, আমরা কিবোর্ডটা যদি একটু দেখেন আপনার সেকেন্ড ব্র্যাকেট রাইট এবং লেফট দুটোই আছে পাশাপাশি। তো আমরা রাইটটা যদি প্রেস করি তাহলে এটা বড় হবে, আমরা যতবার প্রেস করতে থাকবো এটা বড় হতে থাকবে, এবং লেফট প্রেস করলে আমাদের এই ব্রাশের সাইজটা ছোট হবে, ঠিক আছে। তো আমাদের যত বড় প্রয়োজন আমরা ছোট বড় করে নেবো, আমাদের যত বড় এখন আছে আমাদের এত বড় এখন এনাফ। কিবোর্ড থেকে ক্যাপস লক প্রেস করেন, ক্যাপস লক প্রেস করলে এটা হচ্ছে যে একটা প্লাস সাইন চলে আসবে, ঠিক আছে। এটা হ্যাঁ, এটা হচ্ছে যে শুধুমাত্র এই যে হিলিং ব্রাশের ক্ষেত্রে না, আমাদের হিলিং ব্রাশ হোক অথবা আমরা যে পেন টুল আমরা সিলেক্ট করি, আগে আমরা পেন টুল সিলেক্ট করলাম, আমাদের পেন টুলের এখন আইকনটা আমরা দেখতে পাচ্ছি, বাট এখন আমাদের এটা কি আইকনটা আছে, এটা কিন্তু একটা প্লাস সাইন দেখা যাচ্ছে, তাই না। সে এরকম হ্যাঁ, এরকম যদি আমাদের সাইন হয়, অনেকে দেখা হলো এটা মানে বুঝতে পারে যে আমাদের এখন কোন টুল সিলেক্ট। আমি এখানে আমার প্যানেলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে পেন টুল সিলেক্ট আছে, বাট এখানে আমার পেন টুল সিলেক্ট আছে, বাট তারপরে আমার প্লাস সাইনই দেখাচ্ছে। আমি যদি এই টুলসটা যদি সিলেক্ট করি আমার কিন্তু প্লাস সাইনই দেখাচ্ছে, ঠিক আছে। সেরকম যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি জাস্ট আবার দেখবেন যে আপনার ক্যাপস লক অন আছে কিনা, যদি অন থাকে আপনি ক্যাপস লকটা আবার অফ করে দিলে আপনার আইকনটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। কোনটা প্লাস কাজ একই হবে, কিন্তু আপনার ক্যাপস লক ওপেন থাকলে আপনার দুটোই আপনার প্লাস আইকন দেখবেন, আপনি বুঝতে পারবেন না যে আপনার এই যেটা আমাদের ছোট বড় মাউসের রাইট বাটন প্রেস করলে আপনি স্কেলটা পাবেন, এই যে সাইজটা কতটুকু ভিতরে কতটুকু বড় হচ্ছে ছোট হচ্ছে আপনি এখান থেকে এই যে সাইজটা এটা। আচ্ছা, আমি দেখে আসছি। তো আপনার যদি ওইটার সমস্যা থাকে, এটা থাকলে আপনি দেখালে আপনার যে ব্রাশের যে সাইজটা কত বড় আছে আপনি দেখতে পাচ্ছেন, এটা জাস্ট আপনি প্লাস সাইনই দেখাচ্ছে, বাট আপনার যে এই যে ব্রাশের যে সাইজ মানে সার্কেলটা এটা কত বড় আছে এটা কিন্তু আমরা দেখতে পাবো না প্লাস সাইনটা থাকে। ওকে, এখন আমরা হচ্ছে যে টুলসটা সিলেক্ট করছি, এখন এটা সিলেক্ট করে এখন যে জায়গাগুলোতে আমার স্পট আছে বা আমার পিম্পল আছে, আমি যে সেটার উপর জাস্ট এইভাবে যদি আমি একটু খালি ড্র্যাগ করে দিই, একটু হয়তো লোডিং হবে, আমার কিন্তু পিম্পলটা কি হয়েছে, রিমুভ হয়ে গেছে। আমার যে জায়গাগুলোতে এরকম সমস্যা আছে আমি জাস্ট মাউসের পয়েন্ট দিয়ে এভাবে একটু ড্র্যাগ করে দেবো হালকা করে, অথবা একটা ক্লিক করলেও হবে, জাস্ট ক্লিক করলেও হবে, বাট একটু ড্র্যাগ করতে পারেন বা জাস্ট আপনি ক্লিক করতে পারেন। এভাবে করলে আপনার যে পিম্পলগুলো আছে বা যে স্পটগুলো আছে সেগুলো আপনার ইমেজ থেকে রিমুভ হয়ে যাবে। এই উপরেগুলো আমরা দেখছি এখান থেকে উপরে, জি। আপনি ফটোশপে যে কোনো কাজ করার সময় আপনার ডাটার কোনো সম্পর্ক নেই, বাট আপনি ইমেজ যখন ডাউনলোড করবেন তখন তো আপনার নেট প্রয়োজন হবে। তো এইভাবে যে জায়গাগুলোতে আপনার স্পট আছে আপনি এই জায়গাগুলোতে আপনারা এইভাবে জাস্ট ক্লিক করলে বা ড্র্যাগ করলে আপনার রিমুভ হয়ে যাবে। এখন আমি একটু যদি দেখি, আমার এখানে একটা লেয়ার কপি করছিলাম, ঠিক আছে। আমার নিচে যে লেয়ারটা ছিল এটা কি ছিল, আমার ব্যাকগ্রাউন্ডের মানে অরিজিনাল যে ইমেজটা আমি ওপেন করছিলাম সেই লেয়ারটা ছিল, এবং আমি কপি করে নিয়েছি এই লেয়ারটা। আর ফটোশপে আমরা কি বলেছিলাম যে আমার এখানে যে লেয়ার সিলেক্ট থাকবে আমাদের এখানে যখন কাজ করব আমাদের সেই লেয়ারের উপরেই আমরা কাজ করব। যদি আমাদের এখানে যে স্যাম্পল অনলাইন এটা যদি টিকমার্ক না করা থাকে, যদি এটা টিকমার্ক করা থাকে আমরা এটা আপাতত আনচেক করে দেবো, কারণ আমরা শুধুমাত্র যেই লেয়ারটা সিলেক্ট থাকবে সেটার উপরে আমরা কাজ করব, ঠিক আছে। এখন আমরা এটা যদি অফ করে দিই, আমরা লেয়ারটা তো দেখাচ্ছিলাম যে লেয়ার অফ করতে অন অফ করতে হয় কিভাবে, এখানে যে আমাদের যে চোখের মধ্যে আইকন আছে এটার উপর জাস্ট আমরা ক্লিক করি, এটা আমার কি হবে, অফ হয়ে যাবে, এবং আমার নিচে যে লেয়ার আছে এই লেয়ারটা আমি এখন দেখতে পাচ্ছি। আমার অরিজিনাল লেয়ারে আমার যে ইমেজের যে স্পট বা পিম্পলগুলো ছিল এটা ছিল, এবং আমি এই যে এটা এখন অন করলে আমি এগুলো কি করছি, রিমুভ করে দিচ্ছি অলরেডি, ঠিক আছে। তো এইভাবে আপনার পুরো ফেসে যেই জায়গাগুলোতে আপনার এরকম স্পট আছে, এই লেয়ারটা সিলেক্ট করলাম, অ্যান্ড যে জায়গাগুলোতে আপনার স্পট আছে বা যে জায়গাগুলোতে পিম্পল আছে আপনি জাস্ট এইভাবে ড্র্যাগ করলে এভাবে বা ক্লিক করলে আপনার সেই জায়গাগুলো কি হবে, স্পটগুলো রিমুভ হয়ে যাবে। বোঝা গেছে?
ওকে, সো আমি পুরোটাই আমি আর রিমুভ করে দেখালাম না, বাট আপনারা প্র্যাকটিস যখন করবেন তখন পুরোটাই আপনারা রিমুভ করবেন এভাবে, ঠিক আছে? সার্কেলটা যদি অনেক বড় নিই তাহলে অনেক বড় নিলে তো আপনার এটা দেখা গেল, আপনি যখন বড় নেবেন আপনি ক্লিক করলেন, আপনার এটা দেখা গেলো একটা দাগ মতো পড়ে যাবে, পিসি আপনার ভারী হবে, স্লো করবে, ঠিক আছে? আমি যখন এভাবে নিলাম, এটা দেখেন আপনার পিসি অনেক স্লো করতেছে। একটু ওয়েট করি, এই দেখেন এই জায়গাটা কি হয়েছে, মানে আঁকা বাঁকা হয়ে গেছে। তো বড় নিলে এরকম দেখা গেল যে আপনার যেটা আপনি চাচ্ছেন, মানে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পাবেন না, সেটা বড় নেওয়া যাবে না। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, আপনি এটা ছোট নিয়ে কাজ করবেন। আপনার যে পিম্পলের যে আপনার যতটুকু জায়গায় পিম্পল আছে, ঠিক আছে, আপনি এখানে যে পিম্পল আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাতে জাস্ট এই জায়গাটুকুতে আছে, তাই না? তো এই জায়গাটুকু যে পিম্পল যতটুকু জায়গা আছে এটার থেকে একটু বড় জায়গা জুড়ে আপনার যাতে ব্রাশ সাইজটা থাকে একটু বড় নেবেন। যত বড় আছে এত বড় না, আপনি এটা ছোট করে নিয়ে এত বড় মানে এনাফ, ঠিক আছে? সেরকম বড় নেবেন না, বড় নিলে আপনার দেখা গেল যে রেজাল্টটা অন্য কিছু চলে আসবে, বা পিসি একটু বেশি লোড হবে আর কি, বেশি স্লো করবে বা হ্যাং করবে, হ্যাঁ, সেরকম আপনি প্রবলেম ফেস করবেন। তো এই গেল হচ্ছে যে আপনারা পুরো ইমেজটা আপনারা প্র্যাকটিস করবেন, তখন মানে পুরো ইমেজটা আপনারা এগুলো রিমুভ করবেন। প্রসেস সেম, ঠিক আছে, মানে একই প্রসেস, বাট আপনাদের হয়তো দেখালো পুরোটা যদি আপনারা করেন একটু সময় নিয়ে আপনাদের করতে হবে। আমি বাকি টুলসগুলো দেখাবো, এই জন্য আমি পুরোটা দেখালাম না, বুঝতে পারছি? আচ্ছা, আমি এখন এই লেয়ারটা ডিলিট করে দিলাম, যে লেয়ারটা আমরা কাজ করছি এটা ডিলিট করে দিলাম। আমি আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম। এরপরে যে টুলসটা যেটা আছে আমাদের হিলিং ব্রাশ টুল, ঠিক আছে? হিলিং ব্রাশ টুলসের কাজও সেম, মানে আমি এটাতেও আমি পিম্পল রিমুভ করতে পারবো, বাট ওয়েটা একটু ভিন্ন। আমি একটু জুম করি, আমি এটার ক্ষেত্রে যে আমার যে ব্রাশের যে সাইজটা, হ্যাঁ, এটাও কিন্তু আমরা ছোট বড় করতে পারবো সেম একই ওয়েতে। কিবোর্ডে যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট আছে, আমরা রাইটটা যদি প্রেস করি আমাদের এটা বড় হচ্ছে, লেফট প্রেস করলে ছোট হবে, ঠিক আছে? আমি একটু এতটুকু না। ওকে, এখন আমি যদি এটা যদি ক্লিক করি, এটার উপর যদি ক্লিক করি আমাদের সামনে একটা ইরর দেখাবে, ঠিক আছে? এটা কি হচ্ছে অল্টার টু ক্লিক ডিফাইন, আমাকে স্যাম্পল নিতে হবে অল্টার প্রেস করে, ঠিক আছে? এখানে আমাকে অল্টার বলে দিচ্ছে, অল্টার দিয়ে ক্লিক করে ডিফাইন সোর্স পয়েন্ট, মানে আমাকে কোন সোর্স থেকে আমি এটা রিমুভ করতে চাই আমাকে সোর্স পয়েন্টটা আমাকে নিতে হবে, ঠিক আছে? আমি দেন কি টু বি ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ, আমি এটা ওকে করে দিলাম। আচ্ছা, এখন আমি স্যাম্পল বা যে ইয়াটা এখানে যে সোর্সটা আমি নেব ওই জায়গা থেকে, আমার ইমেজের যে ফ্রেশ যে জায়গাটা আছে আমি সেই জায়গা থেকে নেবো। আমার এই জায়গাতে কি আছে, পিম্পল, এই জায়গাতে আমরা দেখতেছি কি নাই, ফ্রেশ আছে। আমি এই জায়গাতে মাউস পয়েন্টটা নিয়ে গিয়ে কিবোর্ডে অল্টার প্রেস করে ধরবো, অ্যান্ড এই জায়গাতে একটা অল্টার প্রেস করে ধরলে আমাদের এই যে এরকম মানে রাউন্ড একটা সার্কেল আসবে, বাট ভিতরে একটা প্লাস চিহ্ন মতো একটা আইকন থাকবে ব্ল্যাক করে, ঠিক আছে? আমি জাস্ট এখানে ওকে করলাম, আমার স্যাম্পল নেওয়া হয়ে গেছে। এখন আমি যদি এখানে যদি এখন প্রেস করি, আমার কিন্তু এই যে পিম্পলটা রিমুভ হয়ে গেছে, হয়েছে না? আমাকে এভাবে এটা কিন্তু একটু পরপর আমাকে স্যাম্পল নিতে হবে, কারণ আমি স্যাম্পল নিচ্ছি এই জায়গায়, আর আমি এই জায়গাতে যদি আমি এটা রিমুভ করি তাহলে কি হবে, এই জায়গাতে আমার একটা ছোপ মতো দাগ পড়ে যেতে পারে। কিন্তু জুম করে দেখি এখানে যে আমি কন্ট্রোল জেড টিপলাম, এই যে এই জায়গাতে একটা ছোপ মতো আমার একটা দাগ পড়ে গেছে, ঠিক আছে? তো আমি যখন এই জায়গাতে পিম্পল রিমুভ করবো তখন এই জায়গাতে মানে এই কালারের মধ্যে যে জায়গাটা আমার ফ্রেশ আছে আমাকে সেই জায়গা থেকে স্যাম্পল নিতে হবে। আমি এই জায়গা থেকে স্যাম্পল নিয়ে যদি এই জায়গা যদি রিমুভ করি সেক্ষেত্রে আমার এই জায়গাতে একটু ছোপ মতো দাগ পড়ে যেতে পারে। আরেকটা জিনিস যদি আমরা একটু লক্ষ্য করি, আমি এই যেখান থেকে স্যাম্পল নিলাম এবং এই পিম্পলটা আমি রিমুভ করতেছি, আমি যখন মাউস পয়েন্টটাকে যখন প্রেস করে আমি ধরে আসি, আমি কিন্তু যে জায়গা থেকে স্যাম্পল নিয়েছিলাম ওখানে দেখতে পাচ্ছি একটা সাদা করে একটা কি প্লাস সাইন দেখতে পাচ্ছি না, একটু উপর সাইডে এই যে মুভ করতে তো নোটিশে না, তার মানে কি আমি ওখান থেকে আমি মানে যেখানে আমার প্লাস সাইনটা আছে আমার এই যে হিলিং ব্রাশ টুলসটা ওই প্লাস সাইনের জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করতেছে এবং আমার যে জায়গাতে স্পট আছে এই জায়গাতে সেটা রিপ্লেস করে দিচ্ছে, ঠিক আছে? যার কারণে কি হচ্ছে, আমার এখানে পিম্পলটা রিমুভ হয়ে যাচ্ছে। আমি সেম এখানে অল্টার প্রেস করে এই জায়গাতে ক্লিক করবো, অ্যান্ড এই জায়গাতে যদি আমি প্রেস করি আমার এটা ডিলিট হয়ে গেল। আমাকে জাস্ট একটু পরপর আমাকে অল্টার প্রেস করে স্যাম্পল নিতে হবে, এবং যেই সাইডে আমি রিমুভ করব সেই আশপাশের মধ্যে কোনো একটা ফ্রেশ জায়গা থেকে আমাকে স্যাম্পলগুলো কালেক্ট করতে হবে। ওকে, এটা অবশ্যই বেশি বড় করে কখনোই নেবেন না, নিলে আপনার দেখা গেল যে রেজাল্ট হয়তো একটু অন্যরকম আসবে। আপনি এটা ছোট করেই নেবেন। বড় করে নিলে হয়তো ভাবছেন যে বড় করে নিলে হয়তো তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, তাড়াতাড়ি না। আপনি বড় করে নিলে আপনার কাজটা আরো বেশি বিগড়ে যাবে, বা কাজ আপনি পারফেক্টলি করতে পারবেন না, ঠিক আছে? আপনার পারফেক্টলি আপনার করতে হলে অবশ্যই আপনাকে এরকম ছোট ছোট মানে ব্রাশের সাইজ ছোট করে এরকম ছোট ছোট ভাবে জায়গা মানে রিমুভ করতে হবে আর কি, ঠিক আছে? তাহলে আপনার এটা একদম পারফেক্টলি আপনি রিমুভ করতে পারবেন। আদারওয়াইজ বড় করে করলে আপনার ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে।
ওকে, সো যতটুকু হয়েছে মোটামুটি এনাফ। এখন যদি আমি দেখি, আমি ওই যে কপি যে লেয়ার করছিলাম, আমি এই লেয়ারে কাজ করছি। আমার নিচেটা অরিজিনাল, আমি যেটা যদি অফ করি, এটা কি ছিল আমার আগে ছিল, এবং আমি এটা অন করলাম, এখানে আমার রিমুভ করার পরে এরকম হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে আমার হিলিং ব্রাশ টুলসের কাজ। সো দুইটা টুলসের কাজ কি, আমি যে কোনো একটা স্পট বা পিম্পল আমি রিমুভ করতে পারবো, বাট দুটোর ওইটা হচ্ছে যে একটু ভিন্ন। একটা মানে স্পট হিলিং ব্রাশ টুলসটা জাস্ট আমি নিয়ে আমি যদি পেইন্ট করি বা ড্র্যাগ করি তাহলে কিন্তু আমার রিমুভ হবে। আর হিলিং ব্রাশে কি করতে হবে, আমাকে শ্যাম্পুল নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এরপরে যেটা আছে আমাদের প্যাচ টুল আছে। তো প্যাচ টুলসটা আমরা দেখি, এটা কোন টুলটা বেশি ইউজ করা ভালো? সবগুলোই উপরের দুইটা। সবগুলোই ভালো, কোনোটাই খারাপ না প্রত্যেকটার ক্ষেত্রে। উপরে দুটোর ক্ষেত্রে বলতে হিলিং ব্রাশ টুলসটা নিয়ে কাজগুলো একটু বেটার হয়, কারণ স্পট হিলিংটা দেখা গেলো অনেক সময় বেটার আউটপুট দেয় না। ঠিক আছে, আর প্যাচ টুলসটা হচ্ছে যে যে কোনো কিছু রিমুভ করার ক্ষেত্রে প্যাচ টুলসটা বেশি আমার কাছে প্রায়োরিটি মানে দেই আর কি, কারণ এটাতে আমার কিছু সুবিধা আছে। আমি একটু দেখাই আগে। প্যাচ টুলসটা আমি সিলেক্ট করলাম, আমি যে লেয়ারে কাজ করছিলাম এটা আমি ডিলিট করে দিলাম, আমি আবারও একটা লেয়ার কপি নিলাম। ওকে, তো প্যাচ টুলসটা দিয়েও আমি কি করতে পারবো, পিম্পল স্পট যে কোনো কিছু রিমুভ করতে পারবো। বাট এটারও ওয়েটা আবার একটু ভিন্ন, এটা দুইটা ওয়েতে কাজ করে। দুইটা ওয়েতে একটা যদি আমি এটা এই যে জায়গাতে আমার স্পট আছে এই জায়গাটা এইভাবে জাস্ট মাউস পয়েন্ট টান দিয়ে এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এখন এটা আমি এই যে মানে এই টুলসটা সিলেক্ট থাকা অবস্থায় এইভাবে টান দিয়ে যে জায়গাটা আমার ফ্রেশ আছে মানে কোনো স্পট নেই সেই জায়গাতে নিয়ে এসে এভাবে ছেড়ে দেই, আমার কিন্তু পিম্পলটা কি হয়েছে, রিমুভ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আচ্ছা আমি আগে দেখাই। তো এভাবে আমি টান দিয়ে নিয়ে আসে ছেড়ে দিলাম, আমার কি হয়েছে, পিম্পলটা কি হয়েছে, রিমুভ হয়েছে না? রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো এটাও কিভাবে কাজ করে, সেম একইভাবে আমি যে এই যে পিম্পলটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এই যে ফ্রেশ জায়গাতে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি, আমার এটাও কি করছি, এই জায়গার শ্যাম্পুলটা এই জায়গাতে রিপ্লেস করে দিচ্ছে জাস্ট। ঠিক আছে, যার কারণে এটা রিমুভ হয়ে যাচ্ছে। তবে এটার একটা সুবিধা কি আছে, সুবিধাটা যদি আমি বলি, ওকে আমি কন্ট্রোল জেড টিপে ব্যাকে আসলাম, ডিসিলেক্ট করে দিলাম। ওকে, আমি একসাথে মাল্টিপল মানে জায়গা আমি সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, বাট সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, কিবোর্ডে শিফট বাটন প্রেস করে থাকতে হবে। আমি যদি শিফট বাটন প্রেস করে না সিলেক্ট করি, আমি এটা সিলেক্ট করলাম, দেন পরেরটা যখন আমি সিলেক্ট করবো আমার আগেরটা ডিসিলেক্ট হয়ে যাবে এবং পরেরটা সিলেক্ট হবে। ঠিক আছে, বাট আমি যদি শিফট বাটন প্রেস করে যদি আমি সিলেক্ট করি, আমি একসাথে কিন্তু অনেকগুলো সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, আমি যতগুলো আছে আমি সবগুলোই সিলেক্ট করতে পারবো, বাট আমার শর্ত কি হচ্ছে, আমাকে শিফট বাটন প্রেস করে ধরে থাকতে হবে। ঠিক আছে, এভাবে যতগুলো আছে আমি এভাবে শিফট বাটন প্রেস করে সিলেক্ট করে নিলাম। দেন যখন আমি এভাবে মাল্টিপল জায়গায় সিলেক্ট করবো তখন আমি এটা কিন্তু এভাবে টান দেবো না। কেন দেবো না, কারণ কোনোটা হয়তো ফ্রেশ জায়গাতে পড়তেছে, কোনোটা দেখালো আমার এই যে আইব্রু আছে আইব্রুর উপর যা পড়তেছে, কোনোটা আরো মানে বিভিন্ন জায়গাতে যে পড়ছে, বাট আমি তো শ্যাম্পুল তো আইব্রুর উপর থেকে নেবো না, তাই না? তো এইভাবে এটা নেওয়া যাবে না। আমি কন্ট্রোল জেড টিপে ব্যাকে আসলাম। এরকম যখন আমি মাল্টিপল যখন সিলেক্ট করবো তখন আমি কি করবো, কিবোর্ডে আবারও শিফট বাটন প্রেস করে ব্যাক স্পেস প্রেস করব। ঠিক আছে, ব্যাক স্পেস প্রেস করলে আমার কাছে এরকম একটা ইন্টারফেস আমার সামনে আসবে। ঠিক আছে, ফিল বলে, এবং উপরে যে আমার যে কন্টেন্টস লেখা আছে এখানে আমার সিলেক্ট আছে কি, কন্টেন্ট এ ওয়ার সিলেক্ট আছে। ঠিক আছে, আপনাদের এই যে এখানে যদি ক্লিক করি এখানে বেশ কিছু আরো অপশন আছে, আপনাদের এগুলো হয়তো ফরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার হয়তো সিলেক্ট থাকতে পারে। আপনারা এটা অবশ্যই মেক শিওর থাকতে হবে যে এখানে কন্টেন্ট এ ওয়ার সিলেক্ট আছে। যদি কন্টেন্ট এ ওয়ার সিলেক্ট না থেকে অন্য কোনো কিছু যদি সিলেক্ট থাকে সেক্ষেত্রে আপনারা পিম্পলটা রিমুভ হবে না, হয়তো অন্য কিছু একটা চলে আসবে। ঠিক আছে, বাট আমরা যেহেতু রিমুভ করতে চাচ্ছি সেটা আমাদের অবশ্যই কন্টেন্ট এ ওয়ার সিলেক্ট থাকতে হবে, এবং নিচে যেগুলো আছে মোড অপাসিটি এগুলো কোনো কিছুই পরিবর্তন হবে না, মোড নর্মাল থাকবে, অপাসিটি 100%। অ্যান্ড দেন আমি এখানে জাস্ট ওকে করলে আমার কতগুলো আমি সিলেকশন করছি সেটার উপর ভিত্তি করে একটু লোডিং হবে। আমার লোডিংটা কমপ্লিট হলে আমার যতগুলো সিলেকশন আছে সবগুলো জায়গা থেকে একসাথে আমার পিম্পলগুলো রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, না আমি কন্ট্রোল ডি সিলেক্ট করলাম। এখন আমি যদি এটা দেখি অন অফ করি, দেখেন আমার কতগুলো যে জায়গাগুলো সিলেক্ট করছিলাম আমার কি হয়েছে, পিম্পলগুলো রিমুভ হয়ে গেছে। বুঝতে পারছি? আমি এটা ডিলিট করে দিলাম, এটা আমার অরিজিনাল লেয়ার ছিল, আমি লেয়ার একটা কপি নিলাম। ঠিক আছে, আমি একসাথে মাল্টিপল জায়গা মানে পিম্পল সিলেক্ট করবো, আমাকে কি করতে বললাম, কিবোর্ডে শিফট বাটন প্রেস করে ধরে থাকবো এবং এইভাবে যে জায়গাগুলোতে পিম্পল আছে আমি জাস্ট সিলেক্ট করবো। আমি বড় করে সিলেক্ট করব না, আমি জাস্ট পিম্পলের একদম পাশ দিয়ে একটু বাইরে থেকে এইভাবে সিলেক্ট করব। ঠিক আছে, আমি শিফট বাটন প্রেস করে ধরে থাকবো, এভাবে আমি সিলেক্ট করে নিলাম। যে জায়গাগুলোতে আমার পিম্পল আসছে আমি সিলেক্ট করতেছি।
আপনি চাইলে যতগুলো ইচ্ছা আপনি সিলেক্ট করতে পারেন, এটার কোনো বাধ্যবাধকতা নেই যে আপনি 10-20টা সিলেক্ট করতে পারবেন, এর বেশি পারবেন না, এমন কোনো কিছু নেই। আপনি চাইলে 1000টাও সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট অত বেশি সিলেক্ট করলে আপনার পিসি অনেক বেশি ভারী হয়ে যাবে, অত বেশি করবেন না, হয়তো 10-20টা করে করার ট্রাই করবেন। আমি জাস্ট এখন কি করতেছি, শিফট বাটন প্রেস করে যে জায়গাগুলোতে পিম্পল আছে সেই জায়গাগুলো শুধুমাত্র সিলেক্ট করতেছি, আর কোনো কিছু কিন্তু করতেছি না এখন, ঠিক আছে? ওকে, মনে করেন যে আমার যতগুলো জায়গা পিম্পল ছিল আমি সিলেক্ট করে ফেলছি এখন, ঠিক আছে? আমি জাস্ট সিলেকশন করছি, পিম্পল কিন্তু আমার রিমুভ হয় নাই। সিলেকশন করার পরে এখন আমাকে শিফট বাটন প্রেস করতে হবে, এটা ধরে রেখে আমাকে ব্যাক স্পেস প্রেস করতে হবে। মানে শিফট বাটন ধরে রেখে, মানে শিফট বাটন ছেড়ে দিতে দেওয়া যাবে না, ধরে রেখে ব্যাক স্পেস প্রেস করলেই এরকম একটা ইন্টারফেস সামনে আসবে। এখানে যে কন্টেন্ট এওয়্যার, আপনাদের হয়তো প্রথম অবস্থায় ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট থাকতে পারে, এটা চেঞ্জ করে আপনি কন্টেন্ট এওয়্যারটা করে নেবেন, এটা সিলেক্ট করবেন, এটা মাস্ট, এটা থাকতেই হবে। এখানে কলার অ্যাডাপশন এটা টিকমার্ক থাকবে, মানে এগুলো আপনি কন্টেন্ট এওয়্যার সিলেক্ট করলে নিচেরগুলো যা আছে তাই থাকবে, এগুলো কোনো কিছু পরিবর্তন করবেন না। এখানে মোড নর্মাল থাকবে, অপাসিটি 100%, এখানে যা আছে তাই, জাস্ট ওকে প্রেস করলেই এটা আপনি যতগুলো সিলেক্ট করবেন সেটার উপর ভিত্তি করে সেটা একটু লোডিং হবে। প্রসেসিং হচ্ছে, প্রসেসিং শেষ হলে আমার একসাথে যতগুলো সিলেকশন করছিলাম সবগুলো থেকে পিম্পলগুলো রিমুভ হয়ে যাবে। ক্লিয়ার? ওটাতে আমি একটা একটা করে রিমুভ করতে পারি, বাট এটাতে আমি একসাথে এভাবে সিলেকশন করতে পারি। আমি এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। ডিসিলেক্ট করার ক্ষেত্রে কি বলছিলাম, সেটা আমি যে কোনো কিছু দিয়ে সিলেকশন করি না কেন, ডিসিলেক্ট করতে হলে কন্ট্রোল ডি, সে কুইক সিলেকশন হোক, ক্ল্যাশর টুল হোক, ম্যাগনেটিক ক্ল্যাশ টুল হোক, পলিগন টুলস হোক, যে কোনো টুলস দিয়ে আমি যদি সিলেক্ট করি কোনো কিছু, আমাকে সেটা ডিসিলেক্ট করতে হলে আমাকে অবশ্যই কন্ট্রোল প্রেস করে থেকে আমাকে ডি প্রেস করতে হবে। আচ্ছা, এখন আমি যদি লেয়ারটা যদি অফ করি, দেখেন আমার এটা কিন্তু আগের লেয়ার ছিল আর কি, মানে যেটা আমার রিমুভ করার আগে, অ্যান্ড আমি এটা অন করে দিলে আমি যে জায়গাগুলো সিলেক্ট করছিলাম আমার কি হয়েছে, পিম্পলগুলো রিমুভ হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, সো এরপরে আমাদের এটা আমাদের এখন দরকার নেই, এখানে আমাদের রেড আইটাও দরকার হয় না, আমি জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আপনি গুগল থেকে রেড ই এটা শুধুমাত্র এরকম কোনো যদি রেড আই ছাড়া অন্য কোনো জায়গাতে কিন্তু এটা কাজ করবে না, ঠিক আছে? রেড আই বলতে এই রেড আইয়ের উপরেও কিন্তু কাজ করবে না। এরকম যদি কোনো এরকম কারো চোখ সচরাচর হয় না, এটা সে এডিট করে এরকম বানাইছে যদিও অলরেডি। আমি এটা কপি করলাম ইমেজটা, কপি করে ফাইলে যাব, নিউ, অ্যান্ড আমার ইমেজের সাইজ অনুযায়ী আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? আমার এই যে আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে, আমি জাস্ট এখানে ক্রিয়েট করে দিলাম, অ্যান্ড আর্টবোর্ড আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম ইমেজটা, ঠিক আছে? এখন এটা যেরকম রেড আছে, আমার জাস্ট এটা ব্ল্যাক করে দিতে পারবো। আমি এই যে টুলসটা সিলেক্ট করলাম, অ্যান্ড আমি এটা যদি এভাবে ক্লিক করি, আমার একটু লোডিং হবে, এই জায়গাটা ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে? আমার এটা কি ছিল, রেড ছিল, আমার এটা ব্ল্যাক হয়ে গেছে। আমি চাইলে এটা সেম একইভাবে জাস্ট আমি এটা ক্লিক করলাম, এইভাবে একটু লোডিং নিচ্ছে, এটার আর কোনো কাজ নেই। হ্যাঁ, এটা শুধুমাত্র আপনি যেটা ব্ল্যাক এখন আছে, আপনি এটার মধ্যে কাজ করেন, এটা কাজ করবে না। এটা শুধুমাত্র রেড, মানে লাল কোনো চোখ যদি হয় এরকম, সেটার উপরেই কাজ করবে, আদার্স না কোনো জায়গাতে এটা কাজ করবে না। তো এই যে এটা দেখালাম, আমার কি ছিল, এটা রেড ছিল, আমি এটা কি করছি, ব্ল্যাক করে দিয়েছি। আমার এই যে এরকম ছিল, আমি এটা এরকম ব্ল্যাক করে দিয়েছি, ঠিক আছে? এছাড়া এই টুলসের আদার্স কোনো কাজ নেই। আমি এটা ডিলিট করে দিলাম। সেটার উপরে কাজ করবে না, এটা শুধু যে ভিতরে জায়গার উপরে কাজ করবে। তো এই গেল হচ্ছে যে আমাদের এখানে যে টুলসগুলো ছিল এটা। হ্যাঁ, আপনারা যেটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা যে টুলস আপনাদের কাছে সুবিধা হয়, এখানে স্পট হিলিং আছে আর হচ্ছে যে প্যাচ টুল, এই তিনটার মধ্যে যে টুলস আপনাদের কাছে সুবিধা হয় সেই টুল ব্যবহার করে যে কোনো আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ইমেজ নিয়ে সেই পিম্পল বলেন বা যে স্পট বলেন যেগুলো থাকবে এগুলো রিমুভ করে নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা, এইটার ক্ষেত্রে আমি আরেকটু যদি আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা এই ইমেজগুলো নেবেন, এই যে freepik.com লিখে আপনারা সার্চ করবেন, ঠিক আছে? গুগলে ফ্রিপিক লিখে সার্চ করবেন। আমি জাস্ট এখানে যদি সার্চ করি FREEPIK, ফ্রিপিক লিখে সার্চ করলে
প্রথমে যে ওয়েবসাইটটা আসবে যে ফ্রি পিক লিখে এটাতে ক্লিক করবেন। এটা হচ্ছে যে ফ্রি পিকের ওয়েবসাইট, একটু দেখেন এটা হচ্ছে ফ্রি পিকের ওয়েবসাইট। এখান থেকে আপনি জাস্ট পিম্পল ফেস লিখে সার্চ করলে এখানে অনেকগুলোই ইমেজ আপনারা পেয়ে যাবেন। এখানে আমি এখানে ইন্টারপ্রেস করছি, এখানে দেখেন অনেকগুলো ইমেজ পেয়ে যাবেন। এখানে টোটাল 100K মানে ইমেজ আছে, ঠিক আছে। হ্যাঁ, বাট সবগুলো আমি ফ্রিতে ডাউনলোড করতে পারবো না। আমি এই যে এখানে ফ্রি যে লেখা আছে না, আমি জাস্ট ফ্রিতে যদি ক্লিক করি তাহলে আমার কাছে এই যে এটা কিন্তু প্রিমিয়াম, ঠিক আছে, এটা আমি ডাউনলোড করতে পারবো না। সো আমি জাস্ট এখানে ফ্রিতে ক্লিক করে দেবো, যাতে যেই ইমেজগুলো ফ্রিতে আমি ডাউনলোড করতে পারবো সেই ইমেজগুলো আমার সামনে আসে, প্রিমিয়ামগুলো না আসে। তো আমি ফ্রিতে কিন্তু 14,000-এর উপরে আমি ফ্রিতে ডাউনলোড করতে পারবো, 14.22K, ঠিক আছে। আমি এতগুলো ইমেজ ফ্রিতে ডাউনলোড করতে পারবো, সো হিউজ। হ্যাঁ, তো জাস্ট এখান থেকে ফ্রি করে দিবেন, যাতে আপনি কি যেগুলো ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন সেগুলো আপনি ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। আপনারা এরকম একটা যে ইমেজগুলো এগুলো আছে এগুলো থেকে একটা ইমেজ ডাউনলোড করে এই ইমেজগুলো নিয়ে কাজ করবেন। এগুলো থেকে কাজ করলে কি হবে, আপনার ইমেজের রেজুলেশনটা বেটার হবে। আর এই যে কোনো ফটো মানে ফটো রিলেটেড যে কোনো কাজ করার জন্য ইমেজের রেজুলেশন যত বেশি বেটার হবে, আপনার কাজের আউটপুটটা তত বেশি ভালো আসবে, ঠিক আছে। তবে এই যে ইমেজটা, এটা আমি একটু ওপেন করি, এরকম সিম্পল কোনো ইমেজ নিয়ে কেউ কাজ করবে না। এটাতে মাত্র কয়টা আছে, 3-4টা মাত্র পিম্পল আছে, সেটা আমার 1 মিনিটও লাগবে না এটা রিমুভ করতে। তো এরকম একদম সিম্পল ইমেজ নিয়ে অবশ্যই কাজ করবেন না। যেগুলো একটু কমপ্লিকেটেড মতো যেগুলো, আপনারা সেগুলো নিয়ে কাজ করবেন। এইটা নিতে পারেন বা এগুলোও নিতে পারেন, আপনার ইচ্ছা। বাট একদম যে সিম্পল দেখালো 1-2টা আপনার পিম্পল আছে এরকম ইমেজ নেবেন না, ঠিক আছে। ওইটা ফাঁকিবাজি, ওইটা হোমওয়ার্ক না। এতটুকু কি ক্লিয়ার, বা কারো কোনো প্রশ্ন বা সমস্যা কিছু আছে? তো আজকে ক্লাস এতটুকু পর্যন্তই থাক। আমরা জাস্ট কি করছি, আজকে পিম্পল রিমুভ করছি, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে দেখব এটা রিটাচ। রিটাচের কোনো ফাইল সেভ আছে কিনা একটু জানি না, দেখি একটু ওপেন করে। এই টুলসে শুধু এই একটাই কাজ না, আমাদের সামনে দাঁড়াচ্ছে কোন টুলসের? এই টুলস। এইটা আপনার আপাতত এই হিলিং বেডসের কাজ হচ্ছে আপনার যে কোনো স্পট বা দাগ রিমুভ করা, সেটা কোনো মানুষের ফেস থেকে হোক, কোনো প্রোডাক্টের গায়ে হোক, বা যে কোনো কিছু। ওকে, এখানে একটা আছে। সো এটা হচ্ছে যে আমরা আপনাদের আগে যে ব্যাচ আছে 4 নাম্বার ক্লাস, তাদের এটা কিন্তু ক্লাসে সেম ইমেজ কিন্তু, ঠিক আছে। আপনার এটা সরি, এটা ছিল আপনার অরিজিনাল এইটা। অ্যান্ড এটাকে আমরা প্রথমে কি করছি, এটার পিম্পলগুলো রিমুভ করছি। রিমুভ করার পরে আমরা এটাকে রিটাচ করছি, ঠিক আছে। রিটাচ করার পরে আমরা এটার ডিটেল একটু বাড়ানোর ট্রাই করছি। ডিটেল অ্যাড করার পরে আমরা এটা কালার কারেকশন করছি, ঠিক আছে। আমাদের লেফট সাইড একটু যদি দেখি, এটা আমাদের লেফট সাইড কি আছে, ডার্ক আছে, এবং রাইট সাইড লাইট, ঠিক আছে। সেটা আমরা কালার কারেকশন করছি এখানে। আচ্ছা, এই লেয়ারটা যদি অফ করি তাহলে দেখতে পাবেন। আমি এই লেয়ারটা অফ করতেছি, দেখেন এটা কিন্তু একটু ডার্ক হয়েছে না। আমি যখন এই লেয়ারটা অন করতেছি আমার এটা একটু লাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা এই লেয়ারে কালার কারেকশন করছি। অ্যান্ড লাস্টলি এই যে লেয়ার, এটাতে আমাদের এই যে লিপস্টিকটা আমরা অ্যাড করছি। তবে আমাদের এই জায়গাতে একটু মানে হ্যাঁ, তাড়াহুড়ার জন্য আমরা এটা পারফেক্টলি অ্যাড করিনি, বাট এটা আমাদের একদম আরো পারফেক্টলি অ্যাড করা পসিবল। আমাদের এই লেয়ার হ্যাঁ হ্যাঁ সেম ইমেজ। আমি এই লেয়ারটা যদি অফ করি তাহলে এই যে আমার আগে এরকম মানে অবস্থা ছিল এরকম, ঠিক আছে। আমি এখানে লিপস্টিক অ্যাড করার পর এরকম হয়েছে, বাট এটা আমরা আরেকটু পারফেক্টলি অ্যাড করলে একদম রিয়েলিস্টিক ভাবে অ্যাড করা পসিবল, ঠিক আছে। তো আমরা নেক্সট ক্লাসে রিটাচটা দেখবো, মানে আমরা এগুলো না, জাস্ট এতটুকু পর্যন্ত রিটাচ, ঠিক আছে। এবং এটা কালার কারেকশন, এবং এটা হচ্ছে যে লিপস্টিক। সো আমরা প্রত্যেকটাই দেখবো ধাপে ধাপে, বাট নেক্সট ক্লাসে শুধু রিটাচ পর্যন্ত দেখবো। অ্যান্ড দেন নেক্সট ক্লাসে আমরা কালার কারেকশন প্লাস লিপস্টিক অ্যাড যেটা, এটা আমরা তারপরে ক্লাসে দেখবো, ঠিক আছে। সো আজকে ক্লাস এ পর্যন্তই। কারো কোনো সমস্যা, প্রশ্ন বা কিছু থাকলে করতে পারেন। একটু ভাই আমাকে কাইন্ডলি হোয়াটসঅ্যাপে নক করেন, আমি লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নিয়ে। টেলিগ্রাম না, আমার হচ্ছে যে গুগল ড্রাইভে আপলোড করা আছে।
ল্যাপটপ নিতে চাইছিলেন, নিয়েছেন? আমি হ্যাঁ, আমার তো দেরি হবে, পিসি আছে। সেদিন বললেন ল্যাপটপ নিলেন। হ্যাঁ, নিবো, একটু দেরি হবে। আমার তো রাজনীতি পিসি আছে, এখন আপনার দেখি আর কি। না, আপনার কাজ করার জন্য পিসি যেটা আছে এনাফ। আপনি যদি এখন মানে ভাবে পিছনে তেমন নয়, মানে পরিপূর্ণ- চাকরি দিই না আমি সেটা। আপনাদের হসপিটাল পাচ্ছি। আই একটু 017 হ্যাঁ, গত ক্লাসগুলো দিলে আমার গত ক্লাসগুলো যারা করছিল তাদের কাছ থেকে নিয়ে 07 85 85